আসসালামু আলাইকুম। আজকে ভ্রমণটা হচ্ছে অন্যরকম ভ্রমণ। অনেক দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করি। তা ভ্রমণের সময় কোনো জায়গায় থামি নাই। রমজান মাস দেখে শুধু জোহরের নামাজ পড়ার জন্য বিরতি দিয়েছিল। যাই হোক, রাস্তাঘাটে চলাচলের সময় আমার যেগুলো ভালো লেগেছিল সেখানে ভিডিও ক্যামেরাটা অন করলাম। রাস্তার ধার দিয়ে চাষিরা অনেক ধরনের ফসল ফলিয়ে রেখেছে। মাশাআল্লাহ, চমৎকার বাম্পার ফলন হয়েছে। আমি জানি আপনারা এই সব ফসল নিয়মিতই দেখেন, তবুও আবার নতুন করে দেখার সুযোগ করে দিলাম। আমার যাত্রাটা ছিল প্রায় 6 ঘন্টার। ভিডিওটা কেটে কুটে অনেকটা শর্ট করেছি। যখন পাকশি ব্রিজে আসছি তখন দেখি নদীতে পানি নাই এবং অনেকটা চর জেগে উঠেছে, বালু উত্তোলন করা হচ্ছে। আর রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি প্রায় শেষের দিকেই মনে হলো। যাত্রার সময় প্রচুর গরম ছিল। রমজান মাস, মোটামুটি বেশ কষ্টই হচ্ছিল। আবার জানালার পাশে বসেছিলাম, এই জন্য কষ্টটা একটু কমই মনে হয়েছে। আর সবচেয়ে বড় হচ্ছে যে অনেক দিন পর পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি, এই জন্য কষ্ট মনেই হয়নি। এখন নাটোর বগুড়া বাইপাস রোডে ঢুকেছি। রাস্তাটা বেশ স্লিম হয়ে গেছে। এর আগে যখন গিয়েছিলাম তখন ভাঙাচোরা ছিল, এবারও দেখে খুব খারাপ লেগেছে। বিভিন্ন জায়গায় আবার নতুন করে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। জানি না এত সুন্দর করে রাস্তা করার পরে আবার কী জন্য ভাঙাভাঙি করে। যাই হোক, বাংলাদেশের ইঞ্জিনিয়ার, তাদের ভুল ত্রুটি হতেই পারে। আর বাংলাদেশ বলে কথা। শস্য শ্যামল, সবুজে অরণ্য বাংলাদেশের এই ফসলি জমি দেখলেই চোখ জুড়িয়ে যায়। নাটোরের এখন কি সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে। এখন বগুড়াতে, বগুড়ার কেউ বলে বিমান মোড়, কেউ বলে মাটিডালি। অবশেষে বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই জন্য বিদায় নিচ্ছি।